একটা এসিডিসি বাল্ব। এই এসিডিসি বাল্বটা আমার দোকানে রিপেয়ারে এসেছে। এটা হঠাৎ বাজ পড়েছিল, যার ফলে নষ্ট হয়ে গেছে, তো জ্বলছে না। তো কী প্রবলেম দেখতে হবে। খুললাম, এখন খুলে দেখছি এর মধ্যে একটা ব্যাটারি আছে, একটা ড্রাইভার বোর্ড আছে, আর ওপরে এলইডি প্লেটটা আছে। তো অ্যাকচুয়ালি বাজ পড়েছে যেহেতু, অতএব বলা যায় এর ড্রাইভারটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। তো ড্রাইভারটা যদি খারাপ হয়, বাজ পড়লে সাধারণত ড্রাইভার রিপেয়ার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই ড্রাইভার যে বোর্ডটা, এই ড্রাইভার বোর্ডটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। তো এই যে একটা নতুন ড্রাইভার বোর্ড আমি কিনে নিয়ে এসেছি। তো এই বোর্ডটাকে আমি এখানে লাগাবো। এর দেখো 3টে তার আছে, লাল, সাদা আর কালো। লাল আর সাদাটা পজিটিভ নেগেটিভ, আর কালোটা কিন্তু যে ব্যাটারির মাধ্যমে যে বাল্বটা জ্বলবে সেইটার কানেকশান। তো এটাকে আমি কিভাবে কানেকশান করব একটু দেখে নিতে হচ্ছে। ঠিক মাপে এসে গেছে, অতএব এখানে এই তার দুটো আমি আগে খুলে দিলাম। এসি বাল্ব ডাইরেক্ট যে 220 ভোল্ট ঢুকছে, সেই এসির তার দুটো আমি খুলে দিয়েছি। কারণ আমার তো হোল্ডারে দুটো তার রয়েছে, সেই তার দুটো আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। আর এইবারে দেখো এখানে এই যে তার দুটো, এইটা হচ্ছে ডাইরেক্ট হোল্ডারের এসি তার। তো এই তার দুটো আমি একটু পরিষ্কার করে নেব। এখানে তো সোল্ডার লেগে রয়েছে আগের। এগুলো তোমরা বাড়িতে করে নিতে পারো। তোমরা যদি একটা আয়রন, একটু সোল্ডার এগুলো কিনে রাখো, তাহলে তোমরা নিজেরা এগুলো করতে পারবে। এগুলো বাজারে পাওয়া যাবে, পার্টসের দোকানে অ্যাভেলেবেল। তো এটার এসি কানেকশানটা আমি আগে করে নিলাম। একটু সাবধানে করতে হবে। আমার এই চ্যানেলটাকে যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কারণ আমার দোকানে যে ছোটোখাটো কাজগুলো আসবে, যেগুলো তোমাদের করার মতো, সেগুলো কিন্তু আমি ভিডিওতে দিতে থাকবো, এবং আশা করি তোমরা উপকৃত হবে। দেখো ডাইরেক্ট যে 220 ভোল্ট যেটা ঢুকছে ডাইরেক্ট এই ড্রাইভারে, সেইখানে আমি কিন্তু এইটা তার দুটো সোল্ডার করে দিলাম। সুন্দরভাবে সোল্ডারটা করে দেবো কানেকশান এখানে। আর একদিকে 3খানা তার বেরিয়েছে, সেই 3টে তারের কানেকশানটা আমি এইখানে করব, এই ড্রাইভার, এই যে এলইডি প্লেটের ওপর। এখানে দেখো 3টে পয়েন্ট আছে, সেই 3টে পয়েন্ট থেকে যে আগের তারটা আছে, সেই তার 3টে আমি খুলে ফেলবো। কারণ সেগুলো না খুললে আমার লাগানো অসুবিধা হবে। কারণ ওই তারগুলো ছিল ছোট, যার জন্য ওগুলো না খুলতে পারলে খুব সমস্যা হয়ে যাবে। আমি এই নতুন ড্রাইভারের যে তারগুলো, এগুলো আমি সোল্ডার করতে পারবো না। তো এগুলো খুলতে আসলে অ্যালুমিনিয়াম পাতির ওপর যেহেতু সোল্ডার করা, ওই জন্য এগুলো খুলতে একটু সমস্যা হয়। একটু বেশি ওয়াটের তাতাল যদি তোমাদের কাছে থাকে, তাহলে বেশি ওয়াটের তাতাল দিয়ে যদি তোমরা কাজ করো, তাহলে খুব সুন্দর হবে। সাধারণত 35 ওয়াট দিলেই যথেষ্ট। তুমি 35 ওয়াট যদি তোমরা ব্যবহার করো, সেক্ষেত্রে এই সোল্ডারগুলো খুলতে খুব সুবিধা হবে। এটা আমি 25 ওয়াট তাতাল দিয়ে করছি। এটা খুলে ফেলেছি। এইবারে এই যে ফুটো দিয়েই, এই যে ছিদ্রটা আছে, এখান দিয়ে তারগুলো, এই 3টে পয়েন্টে আমি কানেকশান করব। তো এখান দিয়ে আমি ঢুকিয়ে দিলাম। এখানে দেখো 3টে পয়েন্ট, একটা পজিটিভ লেখা থাকবে, একটা নেগেটিভ লেখা থাকবে, আর একটা 3 ভোল্ট লেখা থাকতে পারে। হ্যাঁ, তো পজিটিভে আমি 3 ভোল্টে আমি কালোটা জুড়ে দেবো। যেখানে 3 ভোল্ট লেখা আছে, সেইখানে আমি কালো তারটা জুড়ে দেবো। অন্য ড্রাইভারে তোমার অন্য কালারের, অন্য রঙের তারও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাকে একটু দেখে কাজ করতে হবে। এটা হচ্ছে 3 ভোল্টে যেটা জ্বলবে এলইডি প্লেটে, সেইটার কানেকশানটা আমি করে দিলাম। এরপরে চলে আসবো সাদাটা, অর্থাৎ নেগেটিভ, মাইনাস পয়েন্ট। এটা প্লেটে মাইনাস মার্ক করা থাকবে, চিহ্ন করা থাকবে, সেই মাইনাসে তোমরা লাগিয়ে দিলে সুন্দরভাবে জ্বালাইটা করবে, সোল্ডারটা করে দেবে সুন্দরভাবে, কোনো সমস্যাই হবে না। মানে
এটা করে ফেলতে পারলে, ড্রাইভারটা লাগিয়ে দিতে পারলে তোমার আবার এই এসি ডিসি যে বাল্ব আবার আগের মতোই সম্পূর্ণরূপে কাজ করবে। লালটা পজিটিভে লাগিয়ে দিলাম, লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে সেট করব, সেট করে এটা জ্বালাবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, কারণ নতুন নতুন অনেক ভিডিও তোমরা পাবে, আর সেগুলো দেখে তোমাদের ছোটোখাটো কাজ করতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। দেখো এটা লাগানো হয়ে গেছে, এবার আমি এটা টেস্ট করব। কমপ্লিট হয়ে গেল, খুব সহজ কাজ। যদি তোমরা কেউ শুধু এই এলইডি বাল্ব রিপেয়ার করেও তোমাদের মোটামুটি পার ডে মোটামুটি ভালো ইনকাম আছে, যদি তোমরা করতে পারো। এই লাইনে দিয়ে দিলাম, এবার এটা কানেকশন করব। ডাইরেক্ট 220 ভোল্টে লাইন যেই দেবো দেখো জ্বলে গেছে। ওকে, তাহলে বাল্বটি রিপেয়ারের কমপ্লিট হয়ে গেল। এবং এই যে ডিসিতেও দেখো জ্বলে যাবে। ব্যাটারিটা চার্জ নেই, যার জন্য জ্বলছে না। ব্যাটারিটাকে একটু চার্জ দিতে হবে, অনেকদিন ধরে পড়ে আছে, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। এই দেখো, ঠিক আছে। এই যে ব্যাটারি আমরা এই দুটো যে শর্ট করব, অমনি কিন্তু বাল্বটা জ্বলে যাবে। এটা খানিকক্ষণ চার্জে দিয়ে রাখলে, অর্থাৎ কারেন্টে জ্বালিয়ে রাখলে বাল্বটা ঠিকঠাকভাবে জ্বলবে। অর্থাৎ 220 ভোল্টে জ্বলবে। এবং যখন তুমি ডিসিতে যদি মনে করো জ্বালাবে, তাহলে ওই বাল্বের যে এসি কানেকশানের ওইখানটায় শর্ট করলেই তাতে জ্বলে যাবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও